সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল। তো এখন প্রধান সিনেমাটা নিয়ে কথা বলবো। তো আমি আগের দিন কাবুলিওয়ালা সিনেমাটা বলছিলাম যে এই বছরের দেখা ওয়ান অফ দ্য বেস্ট ফিল্মস কাবুলিওয়ালা আমার লেগেছে। প্রধানও কিন্তু কোনো অংশে কম যায় না। প্রধান দেখার পর যেটা মনে হচ্ছে আমার, প্রধান কিন্তু কাবুলিওয়ালাকে সমানে সমান টাক্কর দেওয়ার জন্য এসছে। কারণ প্রধান সিনেমাটা সারপ্রাইজিংলি আমার খুব ভালো লেগেছে। মানে অভিজিৎ সেন যে ধরনের ডিরেক্টর, এবং মানে তিনি এখনো পর্যন্ত দুটো ফিল্মই করেছেন এর আগে পর্যন্ত। সেই দুটো সিনেমা অল টাইম ব্লকবাস্টার। টনিক প্রজাপতি খুব ভালো সিনেমা, মানে খুব ভালো সিনেমা, তো খুব ভালো কালেকশন, সে নিয়ে কোনো সন্দেহ নেই। বাট অ্যাজ আ ফিল্ম ওয়াইজ আমার ফিল্ম দুটো একদম পছন্দ হয়নি। টনিক তো একদমই অখাদ্য সিনেমা ছিল। ওটা একমাত্র তারপরে যখন প্রজাপতি বানালো, প্রজাপতিটা মিঠুন চক্রবর্তী পারফরমেন্সের জন্য আমার ভালো লেগেছিল, তার একটা পজিটিভ পয়েন্ট ছিল। কিন্তু মানে সিনেমা দুটো আমার পোষায়নি অনেস্টলি স্পিকিং। সেটা আলাদা আবার ব্যবসা করেছে, বাট পোষায়নি। কিন্তু এই সিনেমাটা যে তিনি বানিয়েছেন না প্রধান, এই সিনেমাটা কিন্তু ওই দুটো সিনেমার থেকে সহস্র গুণে ভালো সিনেমা হয়েছে, সহস্র গুণে ভালো সিনেমা হয়েছে। বেসিক্যালি সিনেমাটা একটা কিন্তু পলিটিক্যাল ড্রামা সিনেমা উইথ ফ্যামিলি ড্রামা। বিকজ ফ্যামিলি ড্রামা তাদেরকে রাখতেই হবে বেঙ্গল টকিজকে, বিকজ ওদের ওই দুটো সিনেমার মেন ইউএসপি ছিল ফ্যামিলি ড্রামা, যেগুলো লোককে কানেক্ট করেছিল, এবং সেই দুটো ওই দুটো সিনেমা সাকসেসফুল হওয়ার জন্য ওইটা খুব দায়ী। তো এই ক্ষেত্রে এই সিনেমার ক্ষেত্রে সেটা অন্তরায় হয়নি, এই সিনেমাতে সেটা ঢোকানো হয়েছে। বাট মেনলি ফোকাস কিন্তু এখানে পলিটিক্যাল ড্রামাটার ওপরই। এবং এখানে যে জিনিসপত্রগুলো দেখিয়েছে সেগুলো কিন্তু খুব রেলিভেন্ট। সেগুলো আমরা খবরে, কাগজে, টিভিতে, নিউজ চ্যানেলে হামেশাই দেখতে পাচ্ছি, এবং আমরা জানি এগুলো হতে, নিজের চোখে হতে দেখেছি এগুলো আমরা সবাই। তো যে রেলিভেন্ট বিষয় নিয়ে কথাবার্তা বলা অভিজিৎ সেন যে বলছেন, এবং তার থেকে বড় কথা যে দেব, যে এই সিনেমার অন্যতম একজন প্রডিউসার, তিনি নিজে একজন পলিটিক্যাল পার্টির সাথে যুক্ত হয়ে থাকা সত্ত্বেও, সেই রুলিং পার্টির সাথে যুক্ত থাকা সত্ত্বেও সেই রুলিং পার্টিরই যে সমস্ত কীর্তিকলাপ সেগুলোই সিনেমা দেখানো হয়েছে। তো হিসাব দেখতে গেলে এটা কিন্তু দেবের একটা খুব বড় সাহসী পদক্ষেপ মনে হচ্ছে। আমি জানি না এরপরে তার পলিটিক্যাল ক্যারিয়ারের কি অবস্থা হবে। আর যে জোকস অ্যাপার্ট, সিনেমাটা সত্যি মানে এটা কিন্তু সিনেমাটা কিন্তু ভালো লেগেছে। হ্যাঁ, কোনো সিনেমা 75% ভালো লাগে মানে কিন্তু সিনেমাটা কিন্তু ভালো সিনেমা, কারণ কোনো সিনেমা 100% ভালো হতে পারে না। তো সিনেমা কিন্তু ভালো লেগেছে আমার সিনেমাটা। আমি চাই যেন সিনেমাটা লোকে দেখুক আরও হলে গিয়ে। অনেকে এখন করে বাংলা, এবং বাংলায় কিন্তু সচরাচর এই সিনেমা, এই ধরনের সিনেমা সাধারণত দেখা যায় না কিন্তু, ঠিক আছে। এবং এই সিনেমাতে ফ্যামিলি ড্রামা, মানে আগের যে দুটো সিনেমার যে অডিয়েন্স ফ্যামিলি ড্রামা দেখতে পছন্দ করে, সেই তাদের জন্য এখানে মেটেরিয়াল রয়েছে। এবং যারা দেবের ফ্যান, যারা দেবকে মাসি অবতারে দেখতে পছন্দ করে পুলিশের বর্দিতে দেখে, তাদেরও তাদের জন্য মেটেরিয়াল রয়েছে। যাদের অনেক দিন ধরে দাবি যে পলিটিক্যাল কিছু জিনিসপত্র বাংলা সিনেমা থেকে উধাও হয়ে গেছে, তো সেইটা এখানে ফিরিয়ে আনা হোক বাংলা সিনেমা, যেটা আগে দেখানো হতো শত্রুর মতো সিনেমাতে, রঞ্জিত মল্লিকের বা এরকম টাইপের সিনেমাতে, সেগুলো ফিরিয়ে আনা হোক, তো তাদের জন্য মেটেরিয়াল রয়েছে। তো সব দিক থেকে কিন্তু সিনেমাটা প্রত্যেকটা অডিয়েন্সের জন্য কিন্তু মেটেরিয়াল রয়েছে। এবার কেউ যদি বলে বাংলা সিনেমা দেখতে যেমন নাকসিট করে, সেটা আলাদা ব্যাপার। বাট সিনেমাটা কিন্তু ভালো হয়েছে, এই সিনেমাটার মধ্যে কন্টেন্ট রয়েছে। এবং সিনেমাটার মধ্যে অনেকদিন ধরে সবাই যেটা চাইছিল, দেবকে ওই পুরোনো মাসি অবতার ফিরিয়ে আনার যে সবাই দেবের কাছে রিকোয়েস্ট করছিল, সেটা কিন্তু দেব সেটা রেখেছে আমি বলবো। হ্যাঁ, এটা কি সেই চ্যালেঞ্জ 2 হয়েছে বা চ্যালেঞ্জ হয়েছে বা রং বাজে, সেটা হয়নি। বাট একটা সুন্দর কন্টেন্টের মধ্যে দেব নিয়ে মাসি অবতারটাকে প্রেজেন্ট করে, যতটা ডিরেক্টর তার মধ্যে তাকে দিয়ে করাতে চেয়েছেন, এটা হচ্ছে মোদ্দা কথা। এবং দেবের পোস্ট প্যান্ডামিক যে ধরনের সিনেমা আমি দেখছি, রিসেন্ট যে সিনেমা দেখতে গেছিলাম পুজোর সময়, বাঘা যতীন, সিনেমাটা ভালো লাগেনি, ফালতু পয়সা নষ্ট মনে হয়েছে আমার। তার আগেও যে সিনেমাটা করেছিল, কি নামটা মনে পড়ছে না আমার, ব্যোমকেশ, হ্যাঁ, সিনেমাটা প্রচণ্ড ফালতু সিনেমা হয়েছিল। তো ওই সিনেমাগুলোর থেকে এই সিনেমাটা কিন্তু অনেক ভালো সিনেমা হয়েছে। সব দিক দিয়ে সিনেমাটা কিন্তু দেবের খুব ভালো একটা সিনেমা হয়েছে কিন্তু। সিনেমার গল্পটা কি, যে ধর্মপুর নর্থ বেঙ্গলের ব্যাকড্রপে সেট গল্পটা। একটা জায়গা রয়েছে, সেখানে দেব যাচ্ছে, দীপক প্রধান যাচ্ছে, পুলিশ অফিসার। এবারে সেখানে একজন পলিটিশিয়ান রয়েছে, এবং সেখানে অরাজনৈতিক মানে কিছু কিছু দুষ্কর্ম চলে, যেগুলো আমরা হামেশাই দেখতে পাই। এবার দীপক প্রধান যাওয়ার পর সেখানে কিছু চেঞ্জ হচ্ছে, এবং চেঞ্জ হলেও বা কীরকম চেঞ্জ হচ্ছে সেটা দেখার জন্য আপনাকে হলে গিয়ে সিনেমাটা দেখতে হবে। আমি গল্প নিয়ে কিচ্ছু বলতে চাই না, কারণ অভিজিৎ সেন না গল্পটাকে পুরোপুরি লুকিয়ে রেখেছে গল্পটাকে। মানে এবং তাতে আচ্ছা আমি বলি পজিটিভ পয়েন্টের কথা আসি। পজিটিভ পয়েন্ট ফার্স্ট আমি যেটা বলবো সেটা হচ্ছে সিনেমার কন্টেন্ট, সিনেমার যে গল্প। এই সিনেমার গল্পটা খুবই ভালো, আমার পার্সোনালি গল্পটা ভালো লেগেছে। এবং এই সিনেমার যে ন্যারেশন স্টাইল, এই সিনেমার যে রাইটিং, সেটাও কিন্তু যথেষ্ট ভালো হয়েছে। কারণ সিনেমার মধ্যে কিন্তু অনেক ধরনের, মানে কি বলবো, অনেক জিনিসপত্রকে অ্যাড্রেস করার চেষ্টা করেছে, অনেক জিনিস দেখানোর চেষ্টা করেছে। তো সেইটা দেখার সময়, তো সেইটা দেখানোর জন্য যে ধরনের রাইটিং প্রয়োজন, সেটা কিন্তু এই রাইটিংটা হয়েছে।
এবং সেই অনুযায়ী স্ক্রিন প্লেটা খুব ভালো হয়েছে, এবং যে সিনগুলো দেখায় সেগুলো দেখতে পর্যন্ত কনভিন্সিং লাগে। তো আমার ওভারঅল কিন্তু রাইটিং ডিপার্টমেন্টকে কুর্নিশ দিতেই হয়। এবার আমি কথা হয়েছি পারফরমেন্সের কথা। তো এই সিনেমার যার পারফরমেন্স আমাকে বলতেই হবে, যে দুজনের পারফরমেন্স, ফার্স্ট হচ্ছে অনির্বাণ চক্রবর্তী, জটিলেশ্বর, দুর্দান্ত পারফরমেন্স দিয়েছে। মানে সে কি বললো, মানে ওকে দেখলাম না মানে রাগও লাগবে প্রচন্ড, যে এই লোকটাকে মানে প্রচন্ড রাগ লাগছে, আবার কিছু কিছু এমন জিনিস করে সেটা দেখতে আমার ভালো লাগবে, আপনার মুখে হাসিও ফুটবে, ঠিক আছে না? তো এরকম একটা খুব লেয়ার্ড একটা ক্যারেক্টার, তো খুব মানে রক্ত মাংসের ক্যারেক্টার যেটাকে বলবো আমি, ওয়ান ডাইমেনশনাল ক্যারেক্টার কিন্তু দেখায়নি। তো সেটা কিন্তু খুব ভালো লাগছে। অনির্বাণ চক্রবর্তী খুব ভালো একজন অভিনেতা, কোনো সন্দেহ নেই, সে আলাদা ব্যাপার, তিনি একেন বাবু করেন, তো সেটা টাইপকাস্ট হয়ে গেছেন, বাট অ্যাক্টার হিসেবে খুব ভালো। বাংলা ইন্ডাস্ট্রির সমস্যা, বাংলা ইন্ডাস্ট্রিতে ভালো অ্যাক্টারকে তো কাজে লাগায় না, তো সেটা এখানে সমস্যা। তো ভালো কন্টেন্ট বা ভালো স্ক্রিপ্ট পেলে কাজে লাগাতে পারবে ডেফিনেটলি, যেটা অনির্বাণ চক্রবর্তী সিনেমার মাধ্যমে করে দেখিয়েছেন। এবং সেম গোজ উইথ সোহম। সোহমকে সেই দুজনের মধ্যে রাখিনি, সোহমকে বলছি যে বাংলা ইন্ডাস্ট্রি সোহমকেও কাজে লাগাতে পারিনি। আফটার আই থিঙ্ক বোঝানোর পর কোনো ভালো সিনেমা মনেও বোঝে না সোহমের। তো সেখান থেকে দাঁড়িয়ে সোহমের কিন্তু খুব ভালো পারফরমেন্স হচ্ছে। সোহমের আমি মানে যে ধরনের ফালতু সিনেমা যেগুলো করেও, হিরো গড়ে হিরে ফিরে এইসব কী সব নামও মনে নেই, বনি ফনি সাথে যে সিনেমাগুলো করে, ওর থেকে মানে কোটি কোটি গুণ খুব ভালো, মানে ভালো একটা রোল পেয়েছে, ভালো পারফরমেন্স দিয়ে। সোহম ভালো অভিনেতা আমরা জানি, বাট সে ওই ধরনের সিনেমা করে, তো সে কী করার আছে? আমি জানি যে সবাই জানি সোহম ভালো অভিনেতা, নাহলে কেউ ওই কি যেন অমানুষ সিনেমা করতে পারে না, ঠিক আছে না? ভালো অভিনেতা সবাই জানে, কিন্তু ওই যে স্ক্রিপ্ট পায় না, সেটা কিন্তু অভিজিৎ সিং। এখানে দুজন এমন অ্যাক্টার, মানে দুজন, মানে অনির্বাণ চৌধুরী তাও কিছু কিছু ভালো পারফরমেন্স দিয়েছে, যেমন ওই ব্যাধে ছিল, বাট এখানে সোহমকে যে রোলটা দিয়েছে সেটার জন্য কিন্তু খুব ভালো বলতে। এবং সেকেন্ড যে লোকটার কথা বলবো সেটা হচ্ছে পরাণ বন্দ্যোপাধ্যায়। ওরে ভাই, ইমোশনাল সিনের লোকটা পারফরমেন্স দেখবেন একবার, ইমোশনাল সিনের লোকটা পারফরমেন্স দেখবেন, এই বৃদ্ধ বয়সে লোকটার যে এনার্জি, লোকটার যে পরিমাণ পারফরমেন্স ডেলিভার করেছে, দুর্দান্ত। মানে আরে ভাই, যে টনিকের মতো একটা খাঁচা সিনেমাকে নিজের পারফরমেন্স নিজের কাঁধে বের করে দিয়ে চলে যায়, তাকে আর এই সিনেমাটার স্ক্রিপ্ট তো তার থেকে অনেক গুণে ভালো, তো ডেফিনেটলি বার করবে, সেটা কোনো কথাই নেই। পারফরমেন্স কথা, দেবকে আমার ঠিকঠাক লেগেছে, ভালো লেগেছে। দেবকে মাসিও ভিতরে দেখা যাচ্ছে বেশ কিছু কিছু জায়গায়, তো সেটা কিন্তু দেখতে বেশ ভালো লাগছে। দেবকে মানে দীপক প্রধান চরিত্রে কিন্তু ভালো লেগেছে দেখতে, কিন্তু অস্বীকার করলে আপনি দেখতে ভালো লেগেছে, খুব ভালো থেকে রোলটা মানিয়েছে, বেশ খুব ভালো লাগে। দীপক প্রধান ভালো, মঙ্গল শঙ্কর ঠিকঠাক। আর কার কথা বলি, হ্যাঁ, বাকি যে সাপোর্টিং কাস্টে যারা প্রত্যেকে, যে অম্বরীশ, খরাজ, কাঞ্চন মল্লিক, তারপরে দেবাশিস, বিশ্বনাথ, এদের প্রত্যেকে কিন্তু সিনেমাতে, দেবাশিস বাদ দিয়ে এদিকে প্রত্যেককে সিনেমাতে কিন্তু বেশি ছ্যাবলামির জন্য ডাকা হয়। কিন্তু এখানে ছ্যাবলামি মানে ছ্যাবলামি বলতে কমেডি যেটুকু রয়েছে যা করেছে তার সাথে সাথে কিন্তু তাদেরকে একটা ভালো রোলও দিয়েছে। কিন্তু কিছু কিছু সিনে যেগুলো সিরিয়াস রোল, সেখানে কিন্তু তারা পারফরমেন্সও ডেলিভার করেছে, এটা কিন্তু অভিজিৎ সিং করেছে, এটা বলতে হবে। আচ্ছা, পারফরমেন্স গেল, গল্প গেল, গেল। এবার কি কথা বলবো, হ্যাঁ, এখানে সিনেমাটার যে বিষয়বস্তুটা দেখি, মানে এখানে সিনেমাটার লাস্ট মানে ইন্টারভাল পোর্শন এবং ক্লাইম্যাক্স, আমার সিনেমাটার মেন মানে ক্লাইম্যাক্স পোর্শন যেটা করেছে না সিনেমাটার, ওখানে টেনশনটাকে আপনাকে যে বিল্ড করিয়েছে, ওখানে যে সিনটা স্টেজিং করেছে লাস্ট আধা ঘন্টা, দুর্দান্ত। সিনেমাটা যেভাবে শেষ হয় সেটাও খুব ভালো। আমার টনিক এবং প্রজাপতির ক্ষেত্রে একটা ইয়ে ছিল, সেটা যে মানে অভিজিৎ সেন যেভাবে সিনেমাগুলোকে শেষ করেন, খুব অ্যাব্রাপ্টভাবে শেষ হয় আমার মনে হয়, কিন্তু এখানে কিন্তু প্রধানের ক্ষেত্রে সেটা কিন্তু হয়নি। সেখানে কিন্তু তিনি একটা খুব ভালো ক্লাইম্যাক্স ডিজাইন করেছেন, প্রি ক্লাইম্যাক্সও খুব ভালো, কিন্তু প্রি ক্লাইম্যাক্সও ভালো, ক্লাইম্যাক্সও খুব ভালোভাবে করেছে, ইন্টারভেল পোর্শনটাও খুব ভালো লেগেছে আমার। পুরো ওভারঅল সিনেমাটা যেভাবে চলে সেটা কিন্তু খুব ভালো লেগেছে, এবং সিনেমাটার গান যেভাবে আসে ঠিকঠাক। সিনেমাটার মেন হাইলাইট হচ্ছে ওর ওই যে রথিজিৎ, আমি যদি খুব ভুল হয় তো মাফ করবেন আমাকে, ওই যে প্রধানের টাইটেল ট্র্যাকটা যে গেয়েছে, ওটা ওই টাইটেল ট্র্যাকটা যখন আসে স্ক্রিনে, বড় স্ক্রিনে, এই বড় স্ক্রিনে যখন দেবের সঙ্গে যখন ওই যে প্রধানের টাইটেলটা চলে, এবং ওখানে যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা যে হিসাবে যেভাবে ইউজ করে, তো ওই গানটাই কিন্তু সিনগুলোকে আরও এলিভেট করে দেয়। ওইটা কিন্তু খুব ভালোভাবে ইউজ করা হয়েছে, যেটা আমার আগের সিনেমাগুলোর ক্ষেত্রে হয়নি। এটা কিন্তু মাসি ট্র্যাক ডিজাইন করেছে কিন্তু। আর যে দুটো একটা রোম্যান্টিক সং, ইমোশনাল সং রয়েছে, ইমোশনাল সংটা ভালো লেগেছে অনুপম রায়, রোম্যান্টিক সংটা ঠিকঠাক লেগেছে আমার। এটা ওভারঅল সিনেমা নিয়ে আমার বক্তব্য। এবং দেবকে এবং সোহমকে যেটা বলার, সেটা হচ্ছে যে মানে এরা দুজন কিন্তু একটা নির্দিষ্ট পলিটিক্যাল পার্টিতে থেকেও কিন্তু এই সিনেমাটা যে করেছে তারা, আমি সত্যি ভাবতে অবাক লাগছে। কারণ সিনেমাটা কিন্তু সাধারণত পশ্চিমবঙ্গের মতো যা জায়গা, এখানে যদি আমি আমার কিছু পলিটিক্যাল ওপিনিয়ন একটা রাস্তায় গিয়ে রাখতে যাই না, আমাকে 10টা লোক খেলাতে চলে আসবে, সেই পলিটিক্যাল পার্টির লোক। এটা সত্যি বাস্তব কথা। তো লোকে কিছু বলতেও সাহস পায় না, কিন্তু সেইখানে একটা পলিটিক্যাল পার্টির সাথে খুব ভালোভাবে প্রত্যক্ষভাবে যুক্ত হওয়া সত্ত্বেও সেই সিনেমাটাকে নিয়ে যাবে দেখি। এবং হ্যাঁ, এটা কিন্তু সত্যি কথা, সিনেমাটা একটা কথা বলার বিষয় বলতে বলে গেছিলাম, এখানে যেমন খারাপ সাইড দেখেছে, এখানে কিন্তু ভালো সাইডও দেখিয়েছে। ভালো সাইড বলতে কি, মানে একটা কয়েনের দুটো দিক হয়,
ঠিক আছে, হেড আর টেল। এখানে হেডও দেখিয়েছি, টেলও দেখিয়েছি। এবার আমি কিছু ওভারঅল খুলে বলতে পারছি না, আপনাকে সিনেমাটা দেখুন তাহলে আমি বুঝে যাবেন আপনি কি বলতে চাইছি। নেগেটিভ পয়েন্টের কথা আসি, সৌমিত্রিষা ওই যে মেয়েটিকে নেওয়া আছে, আগের বারও নেই সেতাই তো নাম আই থিঙ্ক মনে নেই আমার। সিরিয়ালের লোক এদেরকে নিতেই হবে বেঙ্গল টুকিস। কেন নিতে হবে? তার কারণ সিরিয়াল একটা মুখকে নিলাম, ভালো পপুলার একটা ফেসকে নিলাম, তো সিরিয়ালের অডিয়েন্সগুলো আমার সিনেমা দেখতে চলে আসবে। তো এটা ওদের স্ট্র্যাটেজি আমি বোঝা হয়ে গেছে, এটা নিয়ে আমার আর কিছু বলার নেই। তো বুঝতে পারছি আমি। তো সৌমিত্র যাকে না হয়েছে তাকে আমার একদম কনভিন্সিং মনে হয়নি যে রোলটা থেকে না হয়েছে। তাকে দেবের বউ কম, দেবের বোন বেশি মনে হচ্ছে, কারণ তার এজ গ্যাপটা পুরোপুরি বোঝা যাচ্ছে এবং তাদের কেমিস্ট্রির রসায়ন একদম ভালো লাগছে, একদম ভালো লাগছে না সত্যি কথা বলতে গেলে। তাও আগের সিনেমাতে সেতারকে তাও মানাচ্ছিল, এখানে সৌমিত্রিসাকে একদমই মানায়নি। ভাই মানছি সিরিয়ালে পপুলার ফ্যান বেস রয়েছে, তাহলে দেখতেও তো হবে না হিরোর সাথে মানাচ্ছে কি মানাচ্ছে না, একদম মানাচ্ছে না সত্যি কথা বলতে গেলে। আর কি নেগেটিভ পয়েন্ট নেগেটিভ পয়েন্ট একটা ছিল ভিএফএক্স এর কাজ একটু উইক মনে হয়েছে, কিছু জায়গায় আগুনের সিন আছে, ওখানে ভিএফএক্স এর কাজ আমার একটু খারাপ লেগেছে। আর ওভারঅল সিনেমাটা আরেকটা যেটা খারাপ যেটা মনে হয়েছে আমার, যে সিনেমাটা বেশ বড্ড বড় হয়ে গেছে সিনেমাটা। 2 ঘন্টা 40-45 মিনিটের মতো সিনেমাটাকে আরেকটু ছোটো করেছে, 2.5 ঘন্টার মতো করলে সিনেমাটা আমার মনে হয় ভালো হতো। কিছু কিছু সিন ডেফিনেটলি ফার্স্ট হাফে কাট করা যেতে পারতো। সিনেমাটা যেটা বললাম ফার্স্ট হাফটা যেভাবে দেখি ফার্স্ট হাফটা কিন্তু ভালো, ঠিক আছে, বাট সেকেন্ড হাফে না মেন মানে কি বলবো, সিনেমা যে নির্যাস সেটা কিন্তু অভিজিৎ সেন খুব ভালোভাবে হোল্ড করতে রাখতে কিন্তু সক্ষম হয়েছে। সে আসল নিজের তুরুপের তাসটা কিন্তু ফেলেনি, তো সেটা কিন্তু সেকেন্ড হাফে রয়েছে। তো সিনেমাটা খুব ভালো লেগেছে আমার, সিনেমা ডেফিনেটলি আপনার হলে গিয়ে দেখতে চান। কাবুলিওয়ালাও দেখে আসুন, প্রধানও দেখে আসুন, দুটো বাংলা সিনেমা কিন্তু এবারে সারপ্রাইজিংলি খুব ভালো হয়েছে কিন্তু। তো ডাঙ্কি স্যালারে টক্কর দেওয়ার জন্য কিন্তু রয়েছে। তো ডাঙ্কি স্যালারে যেহেতু মিক্সড রিয়াকশন রয়েছে, সেহেতু এই দুটো সিনেমা কিন্তু ভালো পারফরমেন্স করতে পারে বলে আমার মনে হয়। এবং অভিজিৎ সিনহা কিন্তু আমার এই সিনেমাটা বেস্ট সিনেমা মনে হয়েছে, এবং দেবেরও খুব ভালো সিনেমা, যা করছিল সিনেমা তার তুলনায় এই সিনেমাটা খুব ভালো লেগেছে। তো এটার জন্য ওভারঅল টেক সিনেমাটাকে, আপনাদের সিনেমাটা কেমন হয়েছে যদি কেউ দেখে থাকেন ডেফিনেটলি কমেন্ট করে জানান। আর ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। টেক কেয়ার, গুড বাই।